नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের নেতারা অভদ্রতা, ঘৃণা, হিংসা, দখলদারি মানসিকতা যত নেতিবাচক কথাবার্তা রয়েছে কিছুই বাদ রাখেনি বলতে। তবুও ভারত ইতিবাচক গঠনমূলক এবং বাস্তবতার সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। সেই হিসেবেই থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ইউনিসের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভদ্রতা এবং শিষ্টাচারের পাঠ দিলেন। মোহাম্মদ ইউনিসকে ভারতের চায়ওয়ালা প্রধানমন্ত্রী অভিজ্ঞতার জোরে বাংলাদেশের নোবেলজয়ী প্রধান উপদেষ্টাকে শিষ্টাচার এবং ভদ্রতার পাঠ দিলেন। বলা যায় পরোক্ষে অসম্মানই হলো বাংলাদেশের, যেহেতু তারা অভদ্র আচরণ করছিল 5 আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে এবং হিংসা, ঘৃণা, অস্থিতিশীল এবং নেতিবাচক কথাবার্তা বলে যাচ্ছিল, যার কারণে ভারতের তরফ থেকে ভদ্রতা শিষ্টাচারের পাঠ দিয়ে বাংলাদেশের সঙ্গে যে ভারত বাস্তবসম্মত ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক রাখতে চায় সেটা আবার বুঝিয়ে দিল। সেই সঙ্গে এও বুঝিয়ে দিল ভারত যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে দীর্ঘকাল থেকেই সুসম্পর্ক রয়েছে। সুসম্পর্ক থাকায়, সহযোগিতা থাকায় দুই দেশের নাগরিকরাই উপকৃত হয়েছেন। একথা ভুলে গেলে চলবে না বাংলাদেশের। আর বাস্তবতার নিরিখেই দুই দেশকে সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে হবে। অর্থাৎ রীতিমতো বলা যায় যে এতে বাংলাদেশের মুখ পুরলই বলা যায়, কারণ তাদের প্রধান উপদেষ্টাকে পরিষ্কার ভদ্রতা এবং শিষ্টাচার পাঠ দিলেন ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। আমরা গত কয়েকদিন ধরে দেখতে পেয়েছি যে মোহাম্মদ ইউনিস চীনে গিয়েছিলেন। চীনে যাবার আগে বাংলাদেশের এক উচ্চ আধিকারিক বলেছিলেন যে চীনে যাবার আগে ইউনিস সরকার বা মোহাম্মদ ইউনিস ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে ভারতে যেতে চেয়েছিলেন। এও আমরা জেনেছি যে কয়েক মাস থেকেই দিল্লিতে চিঠি পাঠিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনিস। আর এবার যেহেতু থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের সম্মেলন হয়েছে এবং সেখানে মোদীর সঙ্গে বৈঠক করতে মরিয়া হয়েছিল বাংলাদেশের আধিকারিকরা এবং মোহাম্মদ ইউনিস স্বয়ং। আর সেই চেষ্টার কারণেই মোদীর সঙ্গে বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে পরিষ্কার বার্তা দেওয়া হলো ভারতের তরফ থেকে। বলা হলো যে পরিবেশকে কলুষিত করতে পারে এমন কথাবার্তা এড়িয়ে চলাই উচিত। অর্থাৎ চীনে গিয়ে মোহাম্মদ ইউনিস যে উত্তর পূর্বকে নিয়ে 7 সিস্টার এবং স্থলঘেরা এবং বাংলাদেশ সমুদ্রের রাজা, তাই সমুদ্রপথ ব্যবহার করতে হলে উত্তর পূর্বকে অর্থনীতির করিডোর করতে পারে চীন, যে মন্তব্য করেছিলেন তাকে উদ্দেশ্য করেই পরোক্ষে ইউনিসকে শিক্ষা দেওয়া হলো, নোবেলজয়ী ইউনিসকে শিক্ষা দেওয়া হলো যে পরিবেশকে কলুষিত করবেন না, এমন কথাবার্তা বলা উচিত নয়। বাংলাদেশের বলা যায় রীতিমতো মুখ পূর্ণ, মুখ দেখানোর আর জায়গা নেই। যদি বৈঠকে না বসতো তাহলে এভাবে পরোক্ষে হুমকির কথাকে কটাক্ষ করে পরিবেশ কলুষিত হবে এমন কথাবার্তা এড়িয়ে চলার পরামর্শ পেতেন না মোহাম্মদ ইউনিস। সেই সঙ্গে এও বলেছেন যে সীমান্তে এমন কিছু করা উচিত নয় যাতে অস্থিতিশীল এবং নিরাপত্তা বিঘ্নিত হয় এবং সীমান্ত পারাপারে যাতে বিশেষ করে রাতের বেলা কঠোর পদক্ষেপ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, সেই নিয়ে পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের যে নির্যাতনের শিকার হতে হচ্ছে, দাঙ্গা নয় কিন্তু নির্যাতনের শিকার করছেন বাংলাদেশের মানুষ হিন্দুদের, সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও পাল্টা মোহাম্মদ ইউনিসের তরফ থেকে বলা হয়েছে যে এসব খবর ভুয়ো। ভুয়ো কেন হতে যাবে?
বেশিরভাগ ভুয়ো বলেছেন। মানে কিছুটাও হয়েছে। কেন নিজেদের এভাবে আত্মরক্ষা করতে গিয়ে ভুয়ো তুলতে হচ্ছে? যদি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা, হিন্দুদের নির্যাতনের ঘটনা না ঘটতো, তাহলে ভারতের তরফ থেকে প্রশ্নই তোলা হতো না। কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে মানে বাংলাদেশে হচ্ছে, এবং বেশিরভাগ ভুয়ো বলে কিছু যে হচ্ছে সেটা স্বীকার করছেন, মানে দাঁড়াচ্ছে বাংলাদেশে নির্যাতন হচ্ছে। একটা ঘটনাই কেন হবে বাংলাদেশে হিন্দু নির্যাতন? এতেও কিন্তু পরিষ্কার বলা যায় যে মোহাম্মদ ইউনূসের মুখ পুরল। কারণ সংখ্যালঘুরাও কিন্তু বাংলাদেশের নাগরিক, হিন্দুরাও কিন্তু বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের হিন্দুদের যে সরকারের থেকে নিরাপত্তা দিতে পারছেন না এবং বৈষম্যর চোখে হিন্দুদের দেখছেন, সেতেও কিন্তু বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মুখ পুরল। কারণ অশান্তির কথা এখানে আসে, আর শান্তির নোবেল পুরস্কারের ব্যক্তি মোহাম্মদ ইউনূস যে তার আমলে হিন্দুদের অশান্তির মধ্যে কাটাতে হচ্ছে, তা শুনে বলা যায় লজ্জা আর লজ্জা। এই লজ্জা রাখার আর কোথাও জায়গা নেই মোহাম্মদ ইউনূসের। সেই সঙ্গে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারত ভালো সম্পর্ক রাখতে চায়, কারণ বাংলাদেশে 5 আগস্টের পর, সরকার পরিবর্তনের পর, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সরকারে আসার পর আমরা দেখতে পেয়েছি ভারতের বিরুদ্ধে এমন কোনো কথা বাকি নেই যা বলেনি। ভারতের বিরুদ্ধে ঘৃণা, ভারতের সঙ্গে সম্পর্ক না রাখার কথা, ভারতের বিরুদ্ধে হিংসা, ভারতের বিরুদ্ধে নানা নেতিবাচক কথাবার্তা, সেই সঙ্গে ভারতকে দখল করে নেওয়ার কথা কিচ্ছু বাকি রাখিনি। ভদ্রতা, শিষ্টাচার একটা কথাও বলেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কিন্তু এত হুমকি, এত গরম গরম কথা বলা সত্ত্বেও ভারত পাল্টা বৈঠকে বসে কিন্তু সে ধরনের হুমকি কথা বলেনি, বরং ভদ্রতা এবং শিষ্টাচারের পাঠ দেওয়া হলো মোহাম্মদ ইউনূসকে। ভারতের চায়ওয়ালা প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন যে জ্ঞান নোবেল প্রাপ্তি হলেই অর্জন হয় না, জ্ঞান মানুষের শিক্ষার উপর তৈরি হয়, যেটা ভারতের চায়ওয়ালা নরেন্দ্র মোদীর মধ্যে রয়েছে, যার কারণে বাংলাদেশে থেকে 7-8 মাস থেকে লাগাতার উত্তেজনামূলক কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, ঘৃণার কথাবার্তা, হিংসার কথাবার্তা, দখলদারির কথাবার্তা বললেও মোদী ভদ্রতা এবং শিষ্টাচার বজায় রেখে ছোটো ভাইয়ের মতো বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বুঝিয়েছেন যে পরিবেশ নষ্ট করা উচিত নয়, কলুষিত করা উচিত নয়, তাতে সম্পর্ক নষ্ট হয়। ভারত বাংলাদেশের সহযোগিতার কারণেই দুই দেশের নাগরিক উপকৃত হন। ভারত বাংলাদেশের মধ্যে ইতিবাচক, গঠনমূলক এবং বাস্তবতামূলক সম্পর্ক রাখা উচিত, তাতেই দুই দেশের উপকার হবে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান, আর সেই সরকার প্রধানকে ভারতের চায়ওয়ালা মোদী পরামর্শ দিলেন যে পরিবেশ কলুষিত করবেন না, ইতিবাচক, গঠনমূলক, বাস্তবতা মেনে সম্পর্ক রাখুন ভারতের সঙ্গে। সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন, আপনি যে বাংলাদেশের সরকারে রয়েছেন, সেই সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করুন। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে, সহযোগিতা করলে এতে বাংলাদেশের মানুষের উপকার হবে। অর্থাৎ পরামর্শভাবে এক কথায় বলা যায়, বলেছেন যে পরিবেশ কলুষিত করবেন না ভারত বাংলাদেশের মধ্যে, ইতিবাচক এবং গঠনমূলক
চিন্তা ধারণা করুন এবং বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। এর থেকে অসম্মান আর কিছু হতে পারে না। সেটা বলা যায় যে বাংলাদেশের যারা ভারতের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, উস্কানি, দখলদারি এবং সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে, তাদেরকে রীতিমতো অসম্মান করা হলো। ভদ্রতা এবং শিষ্টাচারের মাধ্যমে ভারতের চাওলা নরেন্দ্র মোদী ভদ্রতা এবং শিষ্টাচারের পাঠ দিলেন মোহাম্মদ ইউনূসকে। বলা যায় বাংলাদেশের সেই সব উস্কানিমূলক কথাবার্তা বলা জনগণকে পড়ুককে শিষ্টাচারের পাঠ দিলেন নরেন্দ্র মোদী। আর ভারতের সঙ্গে বৈঠক করতে যেভাবে উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের সরকার, তাতেই অসম্মান। কারণ মাথা নত করে সম্পর্ক হবে না, সমানে সমানে সম্পর্ক হবে। এ ধরনের আত্মগরিমামূলক কথাবার্তা বলার পর ভারতের কাছে সেদে বৈঠকে বসাতেই বাংলাদেশের আত্মগরিমা জলাঞ্জলি হয়ে গেছে। এবার কি বলবেন বাংলাদেশের তথাকথিত সেই সব আত্মগরিমাকারী মানুষগুলো, যারা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একবার বৈঠক করতে কয়েক মাস থেকে ভারতকে সেদে যাচ্ছে, ভারতকে অনুরোধ করে যাচ্ছে বারবার। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।